নমস্কার স্যার। সাদ সাহেব। স্যার আপনার নাম কি? অনুরাগ দাস, রায়পুর, ছত্তিশগড়। অনুরাগবাবু, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে আমি দীক্ষা 19 জুন 2019-এ নিয়েছিলাম। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে আমরা দামাখেরার প্রকাশমুনি নাম সাহেবের সাথে যুক্ত ছিলাম। আমাদের সমস্ত পূর্বপুরুষ তার পুজো করতেন। এমনকি চৌকা আরতিতে আমি আর আমার পিতাজি স্বয়ং গদিতে বসে চৌকা আরতি করতেন। স্যার, যেমনটা আপনি বললেন যে আপনি কবিরপন্থী দামাখেরা পন্থের সঙ্গে যুক্ত ছিলেন, দামাখেরা পন্থের লোকেরাও কবিরপন্থী আর সন্ত রামপালজি মহারাজও একজন কবিরপন্থী, তাহলে আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে কেন এলেন? স্যার দেখুন, যেখানে মানুষ উপকার পায় সে সেখানেই যায়, এবং যেখানে সে শান্তি পায় সে কেবল সেখানে ভক্তি করতে যায় এবং সেখানে সে ভক্তি করে। আমাদের বাড়িতে প্রচুর চৌকা আরতি হয়, দামাখেরাতেও চৌকা আরতি হয়, তারপরেও আমরা কোনো সুফল পাইনি। আমাদের এত ঘরে বাধা ছিল যে ভূত প্রেত বাধা, এছাড়া আর্থিক, মানসিক ও শারীরিক কষ্ট এত ছিল যে তা শুধু আমি আর আমার পরিবার পরিজনরাই জানে। স্যার, কি কাজ করেন আপনি? স্যার এখন আমি হসপিটালের মার্কেটিং ম্যানেজারের কাজ করি। স্যার, আপনি হসপিটালে মার্কেটিং ম্যানেজার, আর এখন সায়েন্স আর টেকনোলজির যুগ। এত শিক্ষিত হওয়ার পরেও আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন, এমনটা কেন? স্যার দেখুন, টেকনোলজি নিজের জায়গায়, কিন্তু ডাক্তাররা, বিদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তাররাও শেষ সময় বলেন যে এন টাইম গড নোজ, ইটস নট মাই হ্যান্ড। আমার হাতে পেশেন্টটা নেই, ভগবানই একমাত্র এর ভরসা। তো সেখানে শেষ পর্যন্ত প্রযুক্তিও থেমে যায়। তো সবশেষে মানুষকে ভগবানের সামনে মাথা নত করতেই হয়, সে যে কোনো মূল্যেই হোক না কেন। একইভাবে আমরাও সর্বত্র মাথা নত করেছিলাম। আমরা প্রত্যেক দেবী দেবতার শরণ নিয়েছিলাম, দামাখেরাতেও গিয়েছিলাম, এছাড়া কত মন্দির, কত মসজিদ, সকল জায়গায় গিয়েছি। অবশেষে আমরা কামাখ্যা মন্দির, যা সবচেয়ে বড় তান্ত্রিকদের গড় বলা হয়, যেখানে তান্ত্রিকদের শিক্ষা দেওয়া হয় কিভাবে তন্ত্র সাধনা করতে হয়, আমরা ওখানকার সবচেয়ে বড় তান্ত্রিকের সাথেও দেখা করি এবং ওনাকে আমাদের ঘরেও নিয়ে আসি, যাতে আমাদের ঘরে যে ভূত প্রেত আছে তা সব পালিয়ে যায়। তবুও ওইসব বাধা 2-3 দিন ঠিক হয়ে গিয়েছিল, তারপর ঠিক যেমন কষ্ট ছিল তেমনই হয়ে গেল। আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে বিছানায় উঠে বসে থাকতো, তারা কোনো কিছু করতে পারতো না। আমাকেই বাধ্য হয়ে বাড়িতে এসে খাবার রান্না করতে হতো। আমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করার মতো কেউ থাকতো না। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে এলেন? স্যার সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার ঠিক আগেই আমরা একটা বই পেয়েছিলাম আর কি, তার নাম ছিল জীবনের পথ। স্যার এই জীবনের পথ আমরা যখন পড়লাম তো আমাদের জীবনটাই পুরো বদলে গেল। যেমন বইটার নাম জীবনের পথ, তো আমাদের জীবনের পথটাই পুরো বদলে গেল। সন্ত রামপালজি মহারাজজি আমাদের ওপর এমন করুণা করলেন যে আমাদের জীবন একদম ঠিক হয়ে যায়। আমরা সন্ত রামপালজি মহারাজের ওই বই পড়ার পর ওনার আশ্রম হিসার হরিয়ানাতে গেলাম। ওখানে গিয়ে আমরা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমরা নাম দীক্ষা, আমাদের পরিবারের সকলে গুরুজি রামপালজি মহারাজের কাছ থেকে আমরা দীক্ষা নিই। স্যার, আপনি যখন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন তখন কি আপনি লাভ প্রাপ্তি করেছিলেন? এই দাস পরিবারের সকলে মিলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরেই স্যার পরের দিনই 24 ঘন্টাও লাগলো না, ওখান থেকেই আমরা আমাদের বাড়িতে এলাম। বাড়িতে এসে আমরা আমাদের ঘড়ির দিকে তাকালাম, তো ভাবলাম 6টার সময় আমার স্ত্রী বিছানায় উঠে বসবে, আমার ছেলে খিটখিটে হয়ে যাবে, আমাকে বিরক্ত করতে থাকবে। আমরা অপেক্ষা করতেই থাকলাম। সন্ধ্যা 6টা বেজে গেল। আমরা ভাবলাম কিছুক্ষণ পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর হয়তো শুরু হবে অথবা কিছু চমৎকার হবে। এইভাবে সারা রাত কেটে গেল। জেগে থাকলাম আমরা যে আমার স্ত্রী হয়তো কোনো সমস্যা করবে, ঝামেলা করবে। কিন্তু সেই দিন থেকে আর আজ এই দিন দাস সন্ত রামপালজি মহারাজের কৃপায় এই দাসের বাড়িতে আর কোনো সমস্যা নেই। সন্ত রামপালজি মহারাজের কৃপায় এত কৃপা হলো আমাদের এই দাস পরিবারের ওপর যে এই দাস মহারাজজির কৃপায় আজ আপনাদের সামনে জীবিত দাঁড়িয়ে আছি এবং আপনাদের সাথে সেই আলোচনা করছি। স্যার লাভ তো অনেক হয়েছে, যেমন আমি আপনাকে এটা বলতে চাই, ভালো করে একটু শুনবেন। স্যার এই চমৎকার হলো যে আমার বাঁ পায়ের গোড়ালিটা একদম ভেঙে গেছিল। তো যখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল যে আপনার হয়তো 3-4-5 হাজার তো খরচ হবে, অপারেশন হবে আর আপনার রড লাগাতে হবে এখানে। আমি ভয় পেয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে আমার বাড়িতে গিয়ে সন্ত রামপালজি মহারাজের পায়ে দণ্ডবোধ প্রণাম করলাম, সপরিবারে মিলে করলাম, আর বললাম যে মালিক, আপনি আপনার দাসকে নিজের চরণে রাখুন, আমাদের এত ক্ষমতা নেই যে এত টাকা আমরা খরচ করব। আর যখন আমরা ফেরত গেলাম ডাক্তারের কাছে, উনি অপারেশন করলেন, প্লাস্টার করলেন আমার পায়ে। তো প্লাস্টারের কিছু মাস বাদেই যখন আমরা দ্বিতীয়বার রিচেক আপ করতে গেলাম, তো উনি আবার আমার প্লাস্টার খুলে
এক্স রে করালেন, আর এটাই হচ্ছে সেই এক্স রে রিপোর্ট। ডাক্তার নিজেই চমকে গেল যে আমার তো অপারেশন করার ছিল, রড লাগানোর ছিল, কিন্তু বিনা রড লাগিয়ে এই পাটা কি করে ঠিক হয়ে গেল, কি এই চমৎকার হলো, ডাক্তারও সেটা বুঝতে পারিনি। আর আমার ওজন 120 কিলো ছিল। এতটা ওজন আপনার ওই পায়ের ওপর পড়লে পাটা পুরোপুরি ভেঙে যেত, আর সারা জীবন আমি হয়তো পঙ্গুই হয়ে যেতাম। আর আমার এত তাড়াতাড়ি কি করে ঠিক হয়ে গেল, এটা কিভাবে হতে পারে? তো আমি বললাম, স্যার আমি সন্ত রামপালজি মহারাজের পুজো করি, ওনার কারণেই আজ আমি চলে আসতে পেরেছি, এটা ওনারই ক্ষমতা, এই শক্তির আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না। স্যার দ্বিতীয় লাভ এটা হয়েছিল যে আমার পেটের মধ্যে পাথর হয়েছিল, গল ব্লাডার আর কিডনিতে আমার পাথর হয়েছিল। তো যখন এই পাথর হয়েছিল তখন আমার বাথরুম করতে খুব অসুবিধা হতো, আমার খুব কষ্ট হতো। তো একদিন রাত্রি 9টার সময় খুব কষ্ট হচ্ছিল, আর ঠিক যেমন জল ছাড়া মাছ ছটফট করে ঠিক তেমনভাবেই আমি ওরকম ছটফট করতে করতে খুব কান্নাকাটি শুরু করে দিলাম। আমার পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্স ডেকে এনে আমাকে হসপিটালের মধ্যে ভর্তি করালো। আমি হসপিটালে গেলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার চেক করলো, তো বললেন যে পাথর হয়েছে। ওষুধ দিল, ইঞ্জেকশন দিল, তো একটু রিলিফ হলো। পরের দিন আমাকে বলল যে আমার পেটের ভেতর পাথর হয়েছে, অপারেশন করতে হবে, না হলে পাথরটা বেরোবে না, পেটে প্রচণ্ড যন্ত্রণা হবে, আর খাবার দাবারও কিছু খেতে পারবো না। তো আমি পরের দিন আবার বাড়ি এলাম, বাড়ি এসে মালিক সন্ত রামপালজি মহারাজজির চরণে দণ্ডবত প্রণাম করলাম, আর বললাম যে মালিক যা করার আপনি করুন, না হলে আমার জীবন আপনার চরণে সঁপে দেব। তো সন্ত রামপালজি মহারাজজি এমনই চমৎকার করলেন যে কিছু সপ্তাহের মধ্যেই আমার যে ওষুধগুলো ছিল সেগুলো শেষ হলো। তারপরের দিন আর আজকের দিন আমি আর কোনো ওষুধ খাইনি, না তো আর কোনো কষ্ট আমার তারপর হয়েছে। আর যে ভূতপ্রেত বাধাগুলো ছিল সেই সমস্ত কিছুও দূর হয়ে গেল। আমার যে ছেলে আছে তার নাম লক্ষ্য দাস, ও 3-4 দিন পুরনো খাবার খেয়ে নিয়েছিল, ফুড পয়জন হয়ে গেছিল, সেটাও সন্ত রামপালজি মহারাজজির কারণে সঠিক হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো ডাক্তার বললেন কিছুই হয়নি, 24 ঘন্টা পেরিয়ে গেছে, মানে আপনার ছেলে ঠিক আছে, কিছু হয়নি, ওর কোনো রোগ হয়নি। তারপর আমার ছেলের স্মল পক্স মানে মায়ের দয়া হলো। তো সবাই জানে মায়ের দয়া 15 থেকে 20 দিনের হয়, কিন্তু আমরা যখনই মায়ের দয়ার কথা জানতে পারলাম আমরা বাড়িতেই দণ্ডবত প্রণাম করলাম সন্ত রামপালজি মহারাজজির চরণে, আর ছেলেকে মালিকের দেওয়া প্রসাদ খাওয়ালাম। সন্ত রামপালজি মহারাজের প্রসাদ আমার ছেলে খেলো। তার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই যে মায়ের দয়া হয়েছিল ওটা যে কোথায় অদৃশ্য হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। এটা সন্ত রামপালজি মহারাজজিরই একটা অদ্ভুত চমৎকার। এছাড়াও এমন অলৌকিক ঘটনা হয়েছে যে ঘরে একদানাও খাবার থাকতো না। যখন আমরা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিইনি, তো বাড়িতে আমরা বিস্কুট খেয়ে কোনো রকমে বেঁচে থাকতাম। আমরা কাঁদতাম যে এখন কি করব, এত পড়াশোনা করেও যখন কিছু হলো না। কিন্তু যখন আমরা সন্ত রামপালজি মহারাজের শরণে আসলাম, নাম দীক্ষা নিলাম পুরো পরিবার, তো সেই দিন আর আজকের দিন আমাদের কোনো ভূতপ্রেত বাধা নেই, কোনো আর্থিক বা মানসিক সমস্যা নেই, সব কিছুই সন্ত রামপালজি মহারাজ এই দাসের ঠিক করে দিয়েছেন। স্যার, যে দর্শকেরা আজকে আপনাকে টিভিতে দেখছেন তাদের জন্য আপনি কি বলতে চান? স্যার আমার জগতের সকল ভাই বোনের কাছে হাত জোর করে একটাই নিবেদন যে সন্ত রামপালজি মহারাজজির যে সৎসঙ্গগুলো হয় সেগুলো অনেক চ্যানেলে টিভিতে দেখানো হয়, সেই সৎসঙ্গগুলো ভালো করে শুনুন। আর সৎসঙ্গের শেষে নিচে স্যার একটা সবুজ রঙের পট্টি যায়, মোবাইল নাম্বার থাকে, সেই নাম্বারে আপনি ফোন করে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিতে পারেন ঘরে বসে বসেই। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।